হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমাদেরকে বলবো ফ্রেন্ড যে 5 পোর্টালে কিভাবে ম্যানিফেস্ট করবে। 5 পোর্টাল রয়েছে আগামীকাল। তো এই পোর্টালে তুমি ম্যানিফেস্ট কিভাবে করবে, সরলভাবে ম্যানিফেস্ট করবে। এখানে কোনো খরচের বা কোনো জাঁকজমকের কিছু নেই, ঠিক আছে, সিম্পলভাবে। আর 5 পোর্টালে ফ্রেন্ড দুটো বিষয়ের উপর ম্যানিফেস্ট খুব ভালোভাবে হবে। এক হচ্ছে তোমার কেরিয়ার, দুই হচ্ছে রিলেশনশিপ। এবার তুমি কি নেবে, তুমি দুটো কাগজ টুকরো কেটে নিও, ঠিক আছে। তুমি তোমার হিসেবে বড়ও কাটতে পারো, ছোটও কাটতে পারো। আমি দেখানোর জন্য জাস্ট এইভাবে কেটেছি, ঠিক আছে। দুটো কাগজ টুকরো, এক হচ্ছে কেরিয়ার, এক হচ্ছে রিলেশনশিপে। আর কেরিয়ারের জন্য তুমি সবুজ কালারের পেন ইউজ করো, আর তুমি হচ্ছে তোমার রিলেশনশিপের জন্য অবশ্যই রেড কালারের পেনকে ইউজ করো, ঠিক আছে। এবার কেরিয়ারের জন্য প্রত্যেকটাতে তুমি একটা করে বর্ডার করে নিও। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড, এইভাবে। এটা দেখতে পাচ্ছ কি? আশা করি দেখতে পাচ্ছ। এইভাবে থাকলে মনে হচ্ছে তুমি দেখতে পাবে। এইভাবে এটা ক্রস না করে যায়, হ্যাঁ, দুটোতে একই রকম। এটাতেও রেড কালারের পেন দিয়ে, আমি জাস্ট একটাতে দেখাচ্ছি, রেডে হলে দেখতে পাবে না মনে হচ্ছে ঠিকভাবে, তার জন্য এই গ্রিনটাতে করেছি, যেটা কেরিয়ারের উপরে। এইভাবে দেখো 5 তুমি দেখতে পাবে আশা করি, এইভাবে, ঠিক আছে। তো এইভাবে এটা যেন বেরিয়ে না যায়, ঠিক আছে। তুমি তোমার হিসেবে স্কেল নিয়ে করা, আমি তো হাতেই করেছি। এবং পরে এইভাবে 5 লিখে নিও, তিনটি 5 অবশ্যই লিখবে। এবং তুমি এখানে প্রথমে কি লিখবে, যে তোমার যে হয়তো তুমি জব একটা চাও, ঠিক আছে, জব একটা চাও, তুমি হয়তো যে কোনো একটা জব, যে এটা তুমি চাও, সেটাতে লিখবে প্রেজেন্ট টেন্সে, আমি এই জবটি পেয়ে গিয়েছি, ধন্যবাদ ইউনিভার্স। বা তুমি যাকে মানো, তোমার ঈশ্বর আল্লাহ, তুমি তার নাম লিখে নিও, যে আমি এই জবটা পেয়ে গিয়েছি এবং ধন্যবাদ ইউনিভার্স। তুমি 5 বার লিখে নিও, 5 বার, একবার 5 বার লিখে নিও ওই টাইমে। তুমি হয়তো বলবে যে 5:55 দুটো আমি চাই, তাহলে কি হবে? তো তুমি প্রথমে 5:55তেই শুরু করো, ঠিক আছে। 55তেই একটাতে প্রথমে শুরু করো, তারপরে টাইমে তুমি এটাকে শুরু করো, একই সময় থেকে, ঠিক আছে। একটা যখন এনার্জি থাকে, সে হঠাৎ করে এসে হঠাৎ করে গায়েব হয়ে যায় না, একটা ধীরে ধীরে আপ হয় এবং ধীরে ধীরে ডাউন হতে থাকে। 5:55 টাইম অন্তত 5 থেকে 7 মিনিটের বেশি সময় থাকে, ঠিক আছে। তুমি কি করবে না, শুরু করবে 5:55 টাইমে, ওই টাইমটা সব থেকে ভালো, ঠিক আছে। তুমি এইভাবে কিন্তু লিখে নিও। লেখার পর তুমি দুটো যদি চাও, যে একটাতে রিলেশনশিপে, ঠিক আছে, রিলেশনশিপের ক্ষেত্রে এটা হচ্ছে কেরিয়ারের জন্য, তুমি এইভাবে লিখবে যে আমি এই জবটি পেয়ে গেছি, ধন্যবাদ ইউনিভার্স। তুমি যার নাম লিখতে চাও, ঠিক আছে, এইভাবে লিখে নিও। নেক্সট একই রকমভাবে বর্ডার করে নিও এবং 5 লিখে নিও। তারপর তুমি চাও হয়তো তোমার যে প্রিয় মানুষটি, সেই ব্যক্তির সঙ্গে তোমার সম্পর্ক ভালো থাকুক, থার্ড পার্টিও যদি থাকে, সেখানে কোনো থার্ড পার্টি থাকবে না। তুমি শুধু পরিষ্কার লিখবে এই মানুষটি, যে ব্যক্তিকে তুমি চাও, যে এই ব্যক্তির সঙ্গে আমার সম্পর্ক, হয়তো তুমি চাইছো ফোন মেসেজ, ঠিক আছে, তুমি ওই ব্যক্তির নাম লিখবে এবং সঙ্গে ফোন মেসেজ। বা তুমি ম্যারেজ চাইছো, ম্যারেজ। বা তুমি সম্পর্ক খুশিটা চাও, হয়তো হ্যাপি, তুমি হচ্ছে এইরকমভাবে লিখে নিও, যে কয়েকটা পজিটিভ শব্দ, যে এরই মধ্যে আমি রয়েছি, বা ফোন ব্যক্তি করেছে, আমি ফোনে কথা বলছি, ভালো রয়েছে। যে শব্দটি লিখবে, মানে যে বাক্যটি অ্যাকচুয়ালি লিখবে, সেটা কমের মধ্যে লিখো, তাহলে তুমি 5 বার লিখতে পারবে। তার জন্য একটু বড় করে কাটবে, আমি জাস্ট দেখানোর জন্য ছোট করে কেটেছি কাগজটি, ঠিক আছে। বড় করে নিয়ে নিও এবং এটিকে তুমি কি করবে, ভাঁজ করে নিও, এইভাবে তোমার নিজের দিকে এরকম ভাঁজ করে নিও। ভাঁজ করে এইভাবে জাস্ট ভাঁজটা দেখে, এবং তুমি এটাকে খুলবে না একবারও। তোমার বাড়িতে যদি দেওয়াল ঘড়ি থাকে, ঠিক আছে, তোমার দেওয়াল ঘড়ির পেছনে তুমি গাম দিয়ে, পেরেক দিয়ে কিছু করবে না, গাম দিয়ে অন্তত চিপকে দিও।
এটা 23 তারিখ পর্যন্ত থাকবে তোমার ওই জায়গাতে, বা তোমার মন চাইলে তুমি রেখে দিতেই পারো। এমনভাবে চিপকে দিও যেন কেউ না এটিকে বের করে বা খুলে। এবার তোমরা বলবে যে আমার বাড়িতে তো দেওয়াল ঘড়ি নেই, তাহলে আমি কি করব? তুমি কি করবে, এমন একটি জায়গায় রাখবে যেন সূর্যের আলো পড়ে, ঠিক আছে? যে বাহিরেও নয় আর ভেতরেও নয়, এমন একটি জায়গা ঘরের যে জায়গাতে সূর্যের আলো পড়বে ওই রকম একটি জায়গাতে রেখে দাও, ঠিক আছে? হয় সূর্য উদয়ের আলোটাই সবথেকে ভালো হবে, যে সূর্য উদয়ের আলোটা যেন পড়ে পুরোপুরি এইটার উপরে। এবং তুমি চেষ্টা করো ওই যে টাইমটিতে একদিনই লিখবে এবং লিখে ওইখানে রেখে দিও। এবার তুমি 23 তারিখ পর্যন্ত তুমি কি করবে না, ওই 5:55 দুটো টাইমে তুমি এটিকে 5 বার ম্যানিফেস্ট করবে। যেখানে দেওয়াল ঘড়ি রয়েছে তুমি যেখানে রেখেছ ওই জায়গায় দাঁড়িয়ে, আর তুমি যেখানে এটি হয়তো সূর্যের আলো পড়ছে যে জায়গায় রেখেছ ওই জায়গাতে তুমি দাঁড়িয়ে 5 বার তুমি বলবে, যেটা হয়তো ওই ব্যক্তির ফোন মেসেজ কি সম্পর্কে তুমি খুশি আনন্দে রয়েছ, যেটা তুমি লেখা রয়েছে ওটাই তুমি বলবে দুটোটাই মনে করে। তোমরা হয়তো বলবে সবসময় তো আমি, বিশেষ করে বিকেল টাইমে অনেকে তোমরা জব করো বা বিজনেস করো, তো সময় দিতে পারবে না, এখানে সমস্যা। কিন্তু ভোরবেলাটি ওটিকে মেনটেন করো, অন্তত একটা টাইম অন্তত মেনটেন করো। আর এটা টানা 23 তারিখ পর্যন্ত করবে। তোমরা অনেকে হয়তো বলবে যে আমি 5 ভাই পোর্টালের দিন এটি হয়তো আমার পক্ষে সম্ভব নয়, আমি হয়তো সময় দিতে পারবো না দুটো টাইমে। তুমি 14 তারিখের মধ্যে যে কোনো একটা দিন করো, কিন্তু চেষ্টা করো 5, 6, 7 তারিখের মধ্যে করার, কারণ এনার্জি সবসময় সমান থাকে না ফ্রেন্ড, ডাউন হতে থাকে, তাই না? ডাউন হতে থাকে। ভাই পোর্টালের দিন, ওই দিন যে সময়টা, ওই দিন যে এনার্জিটা থাকে, যতটা ফ্রিকোয়েন্সি এতটা হাই থাকে, পরের দিনগুলোতে ডাউন হতে থাকে, বুঝতে পেরেছ? তো তার জন্যে তুমি চেষ্টা করো যে 5 পোর্টালের দিন, আর যদি না হয় কোনো কারণে তুমি ওই দিন পারলে না, পরের দিন অন্তত 3 দিনের মধ্যে এটা কিন্তু কমপ্লিট করে নিও। একদিনই তোমাকে লিখে রাখতে হবে, আর প্রত্যেক দিন 23 তারিখ পর্যন্ত অন্তত 2 বার, যদি পারো তো ভালো, 1 বার অন্তত সেইটির সামনে গিয়ে তুমি বলবে এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে। সবসময় পজিটিভ ভাইব্রেশনে থাকবে, খুশিতে থাকবে। তুমি যদি জব বিজনেস পাও, অন্য কারোর জব বিজনেস দেখে ঈর্ষে হওয়া কি বিরক্ত হওয়া, কারোর খুশি দেখে তুমি বিরক্ত হওয়া, এই জিনিসগুলোকে একদম প্রশ্রয় দেবে না। ইউনিভার্সের কাছে তোমার নেগেটিভ ফ্রিকোয়েন্সি চলে যাচ্ছে। তুমি চাও তোমার প্রিয় মানুষটির সঙ্গে ভালো থাকতে, অথচ কোনো হ্যাপি কাপল দেখলে তোমার ঈর্ষে হচ্ছে। এখানে তোমার কিন্তু ওই ম্যানিফেস্ট আটকে যাবে। কারণ কি, তুমি ইউনিভার্সের কাছে যেটা তুমি চাও, তোমার ফ্রিকোয়েন্সি বা তোমার ভাইব্রেশানকে ইউনিভার্সের কাছে সেটাই তোমাকে পাঠাতে হবে। তুমি জব যাও, অথচ তুমি অন্য কারোর জব নিয়ে খুশি নও, তো সেক্ষেত্রে ইউনিভার্স ভাববে যে তুমি তাহলে এটা চাও না। ইউনিভার্স ভাষা বোঝে না, ইউনিভার্স নিয়াত বোঝে, তোমার ফ্রিকোয়েন্সি, তোমার ভাইব্রেশান বোঝে। তার জন্যে ইউনিভার্সের কাছে তুমি যে ভাইব্রেশান পাঠাবে, যে মানসিকতা পাঠাবে, সেটাই তোমার সঙ্গে ঘটতে থাকবে, বুঝতে পেরেছ? তার জন্যে ম্যানিফেস্ট করে এই 23 দিন, মানে 23 তারিখ পর্যন্ত তোমরা পজিটিভ থাকো এবং এনজয় করো যে হ্যাঁ তুমি ওটা পেয়ে গেছো এবং তোমার সঙ্গে হচ্ছেও। তো এইভাবে ম্যানিফেস্ট করো 5 পোর্টালের দিন। আর দুটো আলাদা করবে, একসাথে নয়। যে তুমি প্রথমের পেজটাতে তুমি লিখে দিলে যে তোমার কেরিয়ারের জন্য, পরের পেজে তুমি রিলেশনশিপের জন্য, একদম এটা করবে না, আলাদা আলাদা করবে, আলাদাতে করবে। অনেকে হেলথের জন্য যদি করো, তাহলে তুমি কিন্তু ব্লু কালার, ঠিক আছে, ব্লু কালারের পেন ইউজ করো। সেমভাবে হেলথের জন্য যদি করো, যে ব্লু কালারের। আর এখানে ম্যানিফেস্ট সবসময় পজিটিভ, তুমি অন্যের ক্ষতি করার জন্য ম্যানিফেস্ট কখনোই হবে না, সে উল্টে তোমার হয়ে যেতে পারে। ম্যানিফেস্ট অন্যের ক্ষতির জন্য না, ম্যানিফেস্ট পজিটিভ কিছু তুমি কি পেতে চাও সেটার জন্য, এবং অ্যাকশান নেবে। তুমি জব পেতে চাও, সেই জন্য তুমি অ্যাকশান নেবে, অবশ্যই অ্যাকশান নেবে। তুমি সেক্ষেত্রে জানার চেষ্টা করবে, সেদিকে কোনো ফর্ম ফিল আপ করা, কিংবা তুমি স্টাডি করো, কিংবা তার সম্পর্কে আরও নলেজ গেইন করো, তুমি সার্চ করো, বহু কিছুতে বিজি হয়ে যাও ওই জায়গাতে। রিলেশনশিপের ক্ষেত্রে তোমার যা যা মনে হচ্ছে আমার এই দুর্বলতাগুলো রয়েছে, ব্লকেজ রয়েছে, তো সেগুলোর উপর তুমি কাজ করো। ইউনিয়নের এনার্জিতে সবসময় নিজেকে রাখো,
ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশান কিন্তু খুবই জরুরি। পজিটিভ ভাইব্রেশান, পজিটিভভাবে নিজেকে রাখাটা খুবই জরুরি। তো সেই জন্যে ম্যানিফেস্ট আমরা করেও হয় না এই কারণে। অনেক ব্লকেজ আমরা নিজেরা ক্রিয়েট করে ফেলি। ঠিক আছে? তো হেলথের জন্যও সেমভাবে তুমি লিখবে, অথচ কালারটি থাকে ব্লু। আর তোমরা চেষ্টা করো এই বল পেনে লেখার, আদার্স কোনো কালিতে নয়। ঠিক আছে? আদার্স কোনো কালিতে নয়। আর এটাতে হলে ভালো সবথেকে। এবং তুমি একদম ভাঁজি খুলবে না। 23 তারিখের পর তুমি কি করবে, তোমার যদি মন চায় রেখে দাও, তোমার কোনো অসুবিধে নেই। যতদিন না হচ্ছে ইউনিভার্সের কাছে একদম জিগিরের মতো, যতদিন না হচ্ছে আমি এইভাবে পার ডেই বলতে থাকবো। যতদিন না হচ্ছে তুমি পার ডে বলতে থাকো এবং অ্যাকশান নিতে থাকো। অবশ্যই ইউনিভার্স, তুমি যদি তোমার ওইটা পাওয়ার যোগ্য হও, তো অবশ্যই ইউনিভার্স তোমাকে পথ দেখিয়ে দেবেন। অ্যাকশানের জন্য অ্যাকশান তো অবশ্যই তোমাকে নিতে হবে। কর্মময় জগৎ, ইউনিভার্স উপর থেকে কিছু দেবেন না। যখনই তুমি অ্যাকশান নিতে শুরু করবে, ইউনিভার্স তোমায় পথ দেখিয়ে ওই জায়গাতে পৌঁছে দেবে। এটাই ম্যানিফেস্টের সবথেকে বড় হচ্ছে আমাদের কাছে পাওয়া। আমাদেরকে পাওয়ার তাগিদ তৈরি করতে হবে, তবে ম্যানিফেস্ট কিন্তু দ্রুত অ্যাট্রাক্ট করে নিতে পারি আমরা। তো তার জন্য পজিটিভ থাকতে হবে, হাই ভাইব্রেশনে থাকতে হবে এবং ওই বিষয়টা নিয়েই তোমাকে সেই ধরনের এনার্জিতে থাকতে হবে নিজেকে। ঠিক আছে? তো এইভাবেই তোমরা ম্যানিফেস্ট করো। অবশ্যই ইউনিভার্স তোমার 5 পোর্টালে তোমার যে মনের বাসনা অবশ্যই পূরণ করবেন এবং পুরোটাই তোমার নিজের মানসিকতার উপর এবং কর্মের উপর কিন্তু নির্ভর করছে। এ বিষয়ে তোমার যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা জানার থাকে, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো। আর সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।